لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যদি কোনো মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একবার ডেকে বলে, ইয়া রাহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে ভালোবাসি। নবীজি ডেকে বলে, ওমর তুমি কি আমাকে সব থেকে বেশি ভালোবাসো? ওমর বলে, না নবীজি, আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। নবীজি বলে, না না, তুমি প্রকৃতপক্ষে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে পরিপূর্ণভাবে সব কিছু থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ নবীজি। কিছুক্ষণ পর আবার আসলো, বলে, নবীজি, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু তাই নয়, আমার নিজ থেকেও নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন আপনারা সকলেই জানেন। উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময়ে নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বিবাহ করেছে, রাতের বেলা বাসর করেছে, তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময় একজন ব্যক্তি ডেকে বলে, হে হানজালা, তুমি কি জানো না রহমতের নবী শহীদ হয়ে গিয়েছে? এমন সময় হানজালা তার হাতের মধ্যে গোসল করার জন্য কাপড় জামা নিয়েছেন। এ সময় উহুদের যুদ্ধ চলতেছে, একজন আয়েশা বলল, হানজালা, তুমি কি জানো না রহমতের নবী শহীদ হয়ে গেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের যেই কাপড়গুলো দ্বারা গোসল করবেন, কাপড়গুলো জমিনে রাখছে। এমন সময় হানজালার নতুন বিবাহিত স্ত্রী আয়েশা বলে, ওগো নবীজির সাহাবী হানজালা, আপনি তো নাপাক, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। হানজালা বলে, না না না, আমি শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, না না, আমি গোসল করব না। তারপর হানজালার নতুন বিবাহিত নব স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি একটা বারের জন্য আমার দিকে তাকান। হানজালা বলে, না 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 না, আমি আর পিছনের দিকে তাকাবো না। আমি শুনেছি যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তের মধ্যে যুদ্ধ চলতেছে, আমার কোন কোহরের মধ্যে খবর এসেছে রহমতের নবী নাকি দুনিয়ার মধ্যে নাই। আমি আর হানজালা ঘরের মধ্যে থাকতে চাই না। আমি হানজালা যে অবস্থার মধ্যে আছি, আমি যখন যাব উহুদ প্রান্তের মধ্যে, আমি দেখব আমার নবীজি কেমন আছে। হানজালার নতুন স্ত্রী দেখে বলে, স্বামী আমার, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একবার আমার দিকে তাকান, আপনার চেহারাটা ভালো করে দেখে নেই। ও আমার স্বামী হানজালা, আমি আপনার চেহারার দিকে তাকাইব মায়ার নজরে নয়, নতুন বিবাহ হয়েছে, রাতের বেলা আপনার চেহারাটা পরিপূর্ণ করে দেখে নাই। আপনি যদি উহুদের প্রান্তের মধ্যে শহীদ হয়ে যান, আপনার লাশটা খোঁজার জন্য হলেও এক নজর আপনাকে শেষ দেখা আমি দেখে দেই। হানজালা বলে, না 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 না, আমি আর পিছনের দিকে তাকাইব না। হানজালা রাসূলের কেমন আশিক, এই কথা বলিয়া স্ত্রী থেকে বিদায় নিয়া আর পিছনের দিকে তাকাইল না, উহুদ প্রান্তের দিকে চলে গেছে। হানজালা ডেকে 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 বলে, আমি শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়ার মাঝে নাই, আমি হানজালা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যে মুসলমানদের সঙ্গে নবী
নবীজির সাহাবী। আরে কেমন সাহাবী? নববিবাহিত ঘরের মধ্যে নতুন বউ রাইখা গোসল করবে, এ সময় লুঙ্গি রাইখা বলে না না, আমি আর এই জমিনের মধ্যে থাকতে পারি না, শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহা, নবীজির কেমন আশেক, নবীজির কত পাগল। ওগো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির উম্মত, আজকে আমরা নবীজিকে কেমন ভালোবাসি একটু ভালো করে খেয়াল করে শুনি বাবা। নবীজির সাহাবী হানজালা কেমন করে নবীজিকে ভালোবেসেছে এই কথা বইলা হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আহা, হানজালা যাইয়া যুদ্ধের মধ্যে শামিল হয়ে গিয়েছে। হানজালা যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ চলতেছে। বর্ণনার মধ্যে কিতাবের মধ্যে এসেছে ওই যুদ্ধের মধ্যে 69 জন মুসলমানদের শহীদ হয়ে গেছে। হানজালা সহ 70 জন সাহাবী ওই যুদ্ধের মধ্যে মুসলমান শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধের যখন শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে সমস্ত মুসলমান সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, নবীজি একটা করে খুঁজতে খুঁজতে 69টা শহীদের লাশ সামনে বের করে যায় জানাজা নামাজ পড়ার জন্য নবীজি সামনের দিকে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় হানজালার স্ত্রী একজন মহিলা নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের মধ্যে আমার স্বামী এসেছে। বলে, নবী, আমার স্বামী হানজালা গতকাল আমাদের নববিবাহ হয়েছে, রাতের বেলা তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। একজন লোক আইসা বলছে, হানজালা, ও হানজালা, জানো কি জানো রহমতের নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা গোসলটা করবে, এমতো অবস্থায় পোশাকগুলা জমিনের মধ্যে রাইখা যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী আমার, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে জানাজা পড়াইয়েন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির চোখের পানিগুলো জোর করে পড়তেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হানজালার লাশটা খুঁজতেছে, হানজালার লাশটা খুঁজতেছে। দেখতেছে উহুদের যুদ্ধের মধ্যে 69টা লাশ পাওয়া গিয়েছে। হানজালাকে খুঁজে পায় না, হানজালাকে খুঁজে পায় না। রাসূল যখন হানজালার নববিবাহিত স্ত্রীর মুখ থেকে কথা শুনেছে, কতটুকু ভালোবাসলে পরে হানজালা নবীজির জন্য পাগল পারা হয়ে গিয়েছে। নবীর সাহাবী হানজালার কথা যখন স্ত্রীর মুখ থেকে নবীজি শুনছে, নবীজি শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হানজালাকে খুঁজতেছে। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, হানজালাকে খুঁজতেছে, চোখের পানি পড়তেছে। নবীর চোখের পানি দেখা আমার আল্লাহর মায়া লাগছে। আল্লাহ কয়, জিবরিল, তুমি জমিনে যাও, জমিনে যাইয়া আমার হানজালাকে আমি 5ম আসমানের মধ্যে আমি আল্লাহর ফেরেশতা দিয়া, আল্লাহ বলে 5ম আসমানের মধ্যে আমার ফেরেশতা দিয়া, যেহেতু হানজালা যুদ্ধের ময়দানে এসেছে বিনা গোসলে, আসমানের মধ্যে নিয়া আমি হানজালাকে গোসল দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু হাবিবের সাহাবী হানজালাকে 5ম আসমানে নিয়ে গোসল দেওয়ায়া জমিনের মধ্যে নিয়ে আসলো। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওরে দাউদকান্দির মুসলমান নবীর আশেকের দল, সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছে, আজকে আমরা নবীজিকে কেমন ভালোবাসি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালার আর কোনো হুঁশ নাই। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশীন আমার মা বোনেরা, নবীজিও আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় অনেক ভালোবেসেছেন। হাদিসের মধ্যে এসেছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাইকা বলে, নবীজি আমার, আপনি তো সব সময়
সবার জন্য দোয়া করেন। নবীজির কোলের মধ্যে আম্মা জান আয়েশা মাথাটা রাইখা বলতেছে, নবীজি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বলে কি দোয়া করব? বলে নবী আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। বলে নবী আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই আবদার যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী যখন এই কথা নবীজির কাছে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কেমন ভালোবাসেন সে একটা নজরানা পেশ করেছি। আম্মা জান যখন নবীজির কাছে বলল, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা, হে আল্লাহ আপনি আয়েশাকে ক্ষমা করে দেন, মা কদ্দামতা ওয়া মা আখখারতা, আয়েশার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এমন সময় আয়েশা এমন খুশি হয়েছে, এই দোয়া যখন নবীজি করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন, এমন খুশি আর কোনোদিনও হন নাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি দোয়া করেছে। দোয়া করার পর আম্মা জান খুশি হইয়া নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি আমার, ও নবীজি এমন দোয়াকে আপনি কাহার জন্য করেছেন? নবীজি ডাইকা বলে, আয়েশা তোমার জন্য আজকে এমন দোয়া করেছি, জানো কি জানো কি জানো, এই যে আমার আখিরি উম্মতগুলো, এই উম্মতগুলোর জন্য আমি নবী একবার নয় দুইবার নয় প্রতিদিন 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 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, যাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়, যাতে করে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে, যেই ফুলসিরাতের দাঁড়ালো এমন হবে তোর বাড়ির থেকে আরো বেশি দাঁড়ালো হবে, চুলের চেয়ে আরো বেশি সূক্ষ্ম হবে। এই ফুলসিরাতের পুলের নিচে হবে জাহান্নাম। আমি নবীজি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার উম্মতকে ফুলসিরাত যেন বিদ্যুৎ গতিতে পার হতে পারে। আমার এই উম্মতের জন্য আমি প্রতিদিন 5 বার দোয়া করি, 5 বার দোয়া করি। ওরে আমার দাউদকান্দির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আমরা কোন নবীর উম্মত, যেই নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শুধু প্রত্যেকটা মানুষ নয়, প্রত্যেকটা পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি শুধু নিজের জন্য চিন্তায় পেরেশান হয়ে যাবে, চিন্তায় পেরেশান হয়ে যাবে। সেই মুহূর্তে, সেই কঠিন সময়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবী আমার আপনার জন্য একটা সেজদা দিয়া দিবে। আল্লাহ তাআলা জিবরিলকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুআতুদ, হে আমার নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা জমিন থেকে উঠান। সেই কঠিন ময়দানের মধ্যে সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি যখন বলতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বাবা আমাদেরকে বলবে না, আমাদেরকে বলবে না, আমাদেরকে বলবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। নবীজি যেইভাবে বলেছে আমাদের পথটা সেভাবে বাতলাইতে হবে। ওলামায়ে কেরাম আলেমগণ যেভাবে বলে, আমার মা বোন মহিলারা, নবীজি বলেছে মাদেরকে পর্দা করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর সঙ্গে সত্য কথা বলতে হবে, রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, সতীত্বর হেফাজত করতে হবে। যদি কোনো মা নবীর কথাগুলো মানে, ও আমার মা মহিলারা গো, তোমাদের দাম আল্লাহর নবীজি দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে। এজন্য আমি আমার দাউদকান্দির মা বোনদেরকে বলতে চাই, ও মা, আল্লাহ আপনাদেরকে বহু ইজ্জতের মালিক বানাইছে। শুধু যেভাবে আমার নবী বলেছে, আল্লাহ যেভাবে বলেছে সেইভাবে যদি আমার কোনো
কোনো মা চলতে পারে? হে মুসলমান ইমানদার মা, ওগো আব্দুল করিমের মা, ওগো হাসান হুসাইনের মা, ওগো জগতের মুসলমান মা গো, ভালো কইরা শুনো, আমার নবী যেভাবে বলেছে সেইভাবে যদি জীবনটা যাপন করে যদি মরতে পারো, মরবা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। মৌলা মেরা আকা মেরা রহমত কা নবী হে, তাজদার মদিনা হে তু রাসূল আরবী হে, তাজদার মদিনা হে তু রাসূল আরবী হে। अशजार न देते अशजार न देते हैं नबूवत का शहादत, तशकीक कमर में है तू अंगुल की इशारात, तशकीक कमर में है तू अंगुल की इशारात। अल्लाहु আকবার। মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা যদি কোনো মানুষ বলে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ তাআলা বলে সে যেন আমার হাবিবকে ভালোবাসে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসে তাহলে সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আর যদি কোনো মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চায়, সেজন্য পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে, সুন্নতের অনুসরণ করে। আল্লাহ তাআলা ডাইকা বলে, যদি দুনিয়ার কোনো মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আমার প্রিয় নবীজিকে ভালোবাসে। আর নবীজি বলে, দুনিয়ার কোনো মানুষ যদি আমি নবীকে ভালোবাসতে চায়, তারা যেন আমি নবী সুন্নতের অনুসরণ অনুকরণ করে। প্যারা হাজিরিন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আল্লাহর নবীকে ভালোবাসতে হলে সুন্নতের অনুসরণ অনুকরণ করা লাগবে। হাদিস শরীফের মধ্যে, মিশকাত শরীফের হাদিস শরীফের মধ্যে বলে, প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কোনো মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দুনিয়ার মধ্যে সব কিছু থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একবার ডেকে বলে, ইয়া রাহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে ভালোবাসি। নবীজি ডেকে বলে, ওমর তুমি কি আমাকে সব থেকে বেশি ভালোবাসো? ওমর বলে, না নবীজি, আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি না। নবীজি বলে, না না, তুমি প্রকৃতপক্ষে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। যদি পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে পরিপূর্ণভাবে সব কিছু থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ নবীজি। কিছুক্ষণ পর আবার আসলো, বলে, নবীজি, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। শুধু তাই নয়, আমার নিজ থেকেও নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ভালোবাসা। সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছেন আপনারা সকলেই জানেন। উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময়ে নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বিবাহ করেছে, রাতের বেলা বাসর করেছে, তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। উহুদের যুদ্ধ চলতেছে, এমন সময় একজন ব্যক্তি ডেকে বলে, হে হানজালা, তুমি কি জানো না রহমতের নবী শহীদ হয়ে গিয়েছে? এমন সময় হানজালা তার হাতের মধ্যে গোসল করার জন্য কাপড় জামা নিয়েছেন। এ সময় উহুদের যুদ্ধ চলতেছে, একজন আয়েশা বলল, হানজালা
তুমি কি জানো না রহমতের নবী শহীদ হয়ে গেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের যেই কাপড়গুলো দ্বারা গোসল করবেন কাপড়গুলো জমিনে রাখছে। এমন সময় হানজালার নতুন বিবাহিত স্ত্রী আয়েশা বলে, ওগো নবীজির সাহাবী হানজালা, আপনি তো নাপাক, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। হানজালা বলে, না না না, আমি শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, না না আমি গোসল করব না। তারপর হানজালার নতুন বিবাহিত নব স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি একটা বারের জন্য আমার দিকে তাকান। হানজালা বলে, না 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 না, আমি আর পিছনের দিকে তাকাবো না। আমি শুনেছি যুদ্ধের ময়দানে উহুদ প্রান্তের মধ্যে যুদ্ধ চলতেছে, আমার কোন কোহরের মধ্যে খবর এসেছে রহমতের নবী নাকি দুনিয়ার মধ্যে নাই। আমি আর হানজালা ঘরের মধ্যে থাকতে চাই না। আমি হানজালা যে অবস্থার মধ্যে আছি, আমি যখন যাব উহুদ প্রান্তের মধ্যে আমি দেখব আমার নবীজি কেমন আছে। হানজালার নতুন স্ত্রী দেখে বলে, স্বামী আমার, আপনার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আপনি একবার আমার দিকে তাকান, আপনার চেহারাটা ভালো করে দেখে নেই। ও আমার স্বামী হানজালা, আমি আপনার চেহারার দিকে তাকাইব মায়ার নজরে নয়, নতুন বিবাহ হয়েছে, রাতের বেলা আপনার চেহারাটা পরিপূর্ণ করে দেখে নাই। আপনি যদি উহুদের প্রান্তের মধ্যে শহীদ হয়ে যান, আপনার লাশটা খোঁজার জন্য হলেও এক নজর আপনাকে শেষ দেখা আমি দেখে দেই। হানজালা বলে, না 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 না, আমি আর পিছনের দিকে তাকাইব না। হানজালা রাসূলের কেমন আশিক, এই কথা বলিয়া স্ত্রী থেকে বিদায় নিয়া আর পিছনের দিকে তাকাইল না, উহুদ প্রান্তের দিকে চলে গেছে। হানজালা ডেকে 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 বলে, আমি শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়ার মাঝে না, আমি হানজালা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে চাই না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 যুদ্ধের ময়দানে চলে গেল। যে মুসলমানদের সঙ্গে নবীজির সাহাবী, আরে কেমন সাহাবী, নববিবাহিত ঘরের মধ্যে নতুন বউ রাইখা গোসল করবে, এ সময় লুঙ্গি রাইখা বলে, না না আমি আর এই জমিনের মধ্যে থাকতে পারি না, শুনেছি আমার রহমতের নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আহা, নবীজির কেমন আশিক, নবীজির কত পাগল। ওগো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির উম্মত, আজকে আমরা নবীজিকে কেমন ভালোবাসি একটু ভালো করে খেয়াল করে শুনি বাবা। নবীজির সাহাবী হানজালা কেমন করে নবীজিকে ভালোবেসেছে, এই কথা বইলা হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আহা, হানজালা যাইয়া যুদ্ধের মধ্যে শামিল হয়ে গিয়েছে। হানজালা যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ চলতেছে। বর্ণনার মধ্যে কিতাবের মধ্যে এসেছে ওই যুদ্ধের মধ্যে 69 জন মুসলমানদের শহীদ হয়ে গেছে। হানজালা সহ 70 জন সাহাবী ওই যুদ্ধের মধ্যে মুসলমান শহীদ হয়ে গিয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধের যখন শেষ হয়ে গিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পরে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যে সমস্ত মুসলমান সাহাবীরা শহীদ হয়ে গিয়েছে, নবীজি একটা করে খুঁজতে খুঁজতে 69টা শহীদের লাশ সামনে বের করে যায় জানাজা নামাজ পড়ার জন্য নবীজি সামনের দিকে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় হানজালার স্ত্রী একজন মহিলা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের মধ্যে আমার স্বামী এসেছে। বলে, নবী, আমার স্বামী হানজালা গতকাল আমাদের নববিবাহ হয়েছে, রাতের বেলা তার উপরে গোসল ফরজ হয়ে গেছে। একজন লোক আয়েশা বলছে, হানজালা, ও হানজালা, জানো কি জানো কি জানো, রহমতের নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সাহাবী হানজালা গোসলটা করবে, এমতো অবস্থায় পোশাকগুলা জমিনের মধ্যে রাইখা যুদ্ধের ময়দানে চলে এসেছে। নবী আমার, আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে জানাজা পড়াইয়েন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির চোখের পানিগুলো জোর করে পড়তেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হানজালার লাশটা খুঁজতেছে, হানজালার লাশটা খুঁজতেছে। দেখতেছে উহুদের যুদ্ধের মধ্যে 69টা লাশ পাওয়া গিয়েছে, হানজালাকে খুঁজে পায় না, হানজালাকে খুঁজে পায় না। রাসূল যখন হানজালার নববিবাহিত স্ত্রীর মুখ থেকে কথা শুনেছে, কতটুকু ভালোবাসলে পরে হানজালা নবীজির জন্য পাগল পারা হয়ে গিয়েছে। নবীর সাহাবী হানজালার কথা যখন স্ত্রীর মুখ থেকে নবীজি শুনছে, নবীজি শোনার সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে হানজালাকে খুঁজতেছে। নবীজির চোখ দিয়া পানি পড়তেছে, হানজালাকে খুঁজতেছে, চোখের পানি পড়তেছে। নবীর চোখের পানি দেখা আমার আল্লাহর মায়া লাগছে। আল্লাহ কয়, জিবরিল তুমি জমিনে যাও, জমিনে যাইয়া আমার হানজালাকে আমি পঞ্চম আসমানের মধ্যে আমি আল্লাহর ফেরেশতা দিয়া, আল্লাহ বলে পঞ্চম আসমানের মধ্যে আমার ফেরেশতা দিয়া, যেহেতু হানজালা যুদ্ধের ময়দানে এসেছে বিনা গোসলে, আসমানের মধ্যে নিয়া আমি হানজালাকে গোসল দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু হাবিবের সাহাবী হানজালাকে পঞ্চম আসমানে নিয়ে গোসল দেওয়া জমিনের মধ্যে নিয়ে আসলো। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, ওরে দাউদকান্দির মুসলমান নবীর আশেকের দল, সাহাবীরা নবীজিকে কেমন ভালোবেসেছে, আজকে আমরা নবীজিকে কেমন ভালোবাসি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন শুনলেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হানজালার আর কোনো হুঁশ নাই। ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দানিশীন আমার মা বোনেরা, নবীজিও আমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় অনেক ভালোবেসেছেন। হাদিসের মধ্যে এসেছে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাইকা বলে, নবীজি আমার, আপনি তো সব সময় সবার জন্য দোয়া করেন। নবীজির কোলের মধ্যে আম্মা জান আয়েশা মাথাটা রাইখা বলতেছে, নবীজি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বলে কি দোয়া করব? বলে নবী আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, বলে নবী আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই আবদারা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী যখন এই কথা নবীজির কাছে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কেমন ভালোবাসেন সে একটা নজরানা পেশ করেছি। আম্মা জান যখন নবীজির কাছে বলল, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা, হে আল্লাহ আপনি আয়েশাকে ক্ষমা করে দেন, মা কদ্দামতা ওয়া মা আখখারতা, আয়েশার আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এমন সময় আয়েশা এমন খুশি হয়েছে, এই দোয়া যখন নবীজি করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন খুশি হয়েছেন, এমন খুশি হয়েছেন, এমন খুশি আর কোনোদিনও হন নাই। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নবীজি দোয়া করেছে। দোয়া করার পর আম্মা জান খুশি হইয়া নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি আমার, ও নবীজি এমন দোয়াকে আপনি কাহার জন্য করেছেন? নবীজি ডাইকা বলে, আয়েশা তোমার জন্য আজকে এমন দোয়া করেছি, জানো কি জানো কি জানো, এই যে আমার আখিরি উম্মতগুলো, এই উম্মতগুলোর জন্য আমি নবী একবার নয় দুইবার নয়, প্রতিদিন 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 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করি, যাতে আল্লাহ আমার উম্মতের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়, যাতে করে কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা হবে, যেই ফুলসিরাতের দারুল এমন হবে তোর বাড়ির থেকে
চেয়ে আরো বেশি ধারালো হবে, চুলের চেয়ে আরো বেশি সূক্ষ্ম হবে। এই ফুলসিরাতের পুলের নিচে হবে জাহান্নাম। আমি নবীজি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার উম্মতকে ফুলসিরাত যেন বিদ্যুৎ গতিতে পার হতে পারে। আমার এই উম্মতের জন্য আমি প্রতিদিন 5 বার দোয়া করি, 5 বার দোয়া করি। ওরে আমার দাউদকান্দির মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আমরা কোন নবীর উম্মত যেই নবী কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ শুধু প্রত্যেকটা মানুষ নয়, প্রত্যেকটা পয়গম্বর পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি শুধু নিজের জন্য চিন্তায় পেরেশান হয়ে যাবে। সেই মুহূর্তে, সেই কঠিন সময়ের মধ্যে রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবী আমার আপনার জন্য একটা সেজদা দিয়া দিবে। আল্লাহ তাআলা জিবরিলকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুআকুদ, হে আমার নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথাটা জমিন থেকে উঠান। সেই কঠিন ময়দানের মধ্যে সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি যখন বলতে থাকবে, সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বাবা আমাদেরকে বলবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এরে আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, নবীজির সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে। নবীজি যেইভাবে বলেছে আমাদের পথটা সেভাবে বাতলাইতে হবে। ওলামায়ে কেরাম আলেমগণ যেভাবে বলে, আমার মা বোন মহিলারা, নবীজি বলেছে মাদেরকে পর্দা করতে হবে, পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর সঙ্গে সত্য কথা বলতে হবে, রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, সতীত্বর হেফাজত করতে হবে। যদি কোনো মা নবীর কথাগুলো মানে, ও আমার মা মহিলারা গো, তোমাদের দাম আল্লাহর নবীজি দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে। এজন্য আমি আমার দাউদকান্দির মা বোনদেরকে বলতে চাই, ও মা, আল্লাহ আপনাদেরকে বহু ইজ্জতের মালিক বানাইছে। শুধু যেভাবে আমার নবী বলেছে, আল্লাহ যেভাবে বলেছে, সেইভাবে যদি আমার কোনো মা চলতে পারে, এ মুসলমান ইমানদার মা, ওগো আব্দুল করিমের মা, ওগো হাসান হুসাইনের মা, ওগো জগতের মুসলমান মা গো, ভালো কইরা শোনো, আমার নবী যেভাবে বলেছে সেইভাবে যদি জীবনটা যাপন করে যদি মরতে পারো, মরবা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। মাওলা মেরা আকা মেরা রহমত কা নবী হে, তাজদার মদিনা হে তু রাসূল আরবী হে, তাজদার মদিনা হে তু রাসূল আরবী হে। अशजार न देते अशजार न देते हैं नबूवत का शहादत, तशकीक कमर में है तू अंगुल की इशारात, तशकीक कमर में है तू अंगुल की इशारात। अल्लाहु अकबर।